সেভাবে দেখা যায়নি যে তার সেরা ফর্মে। সিয়ামের কি মনে হয়? বয়সটা ভাইয়া সেক্ষেত্রে হতে বিবেচনা আনতে হবে, কিন্তু ক্রিকেটটা হচ্ছে অভিজ্ঞতা মানে এত ইম্পর্টেন্ট জিনিসটার যে একটা ওই যে মানে দুইটা দলের মধ্যে পার্থক্য করে দেয় কিন্তু। সো যে কোনো সময় জ্বলে উঠতে পারে ডেল স্টেইন, কারণ বিশ্ব সেরা বোলারদের তালিকা অবশ্যই রাখতে হবে। দক্ষিণ আফ্রিকার এই দলটা যেমন বোলিং ব্যাটিং সব দিক দিয়ে দারুণ ব্যালেন্স, এবং আমরা এতক্ষণ ধরে আলোচনাও করেছি যে তাদেরকে শিরোপার অন্যতম দাবিদার, কিন্তু তাদের দুর্বলতা খুঁজলে একটি জায়গায় দুর্বলতা বলা হচ্ছে, যেটি যে জ্যাক ক্যালিসের জায়গাটা এখনো এই দলে কেউ নিতে পারেনি। একই সঙ্গে টেল এন্ডে ল্যান্স ক্লুজনারের মতো একজনের পিওর অলরাউন্ডারের অভাব রয়েছে। আপনার কাছে এটি মনে হয় কিনা? আমার কাছে এইটি আসলে এবার মনে হচ্ছে না। আচ্ছা, হ্যাঁ, তাদের অত্যন্ত অসাধারণ খেলোয়াড় ক্যালিস এবং ক্লুজনার, কিন্তু ওদের অভাবটা আমার কাছে খুব বেশি মনে হচ্ছে না, কারণ অন্যরা হয়তো ওদের মতো নয়, কিন্তু সামগ্রিকভাবে একটা টিম এফার্ট যদি বলেন, একটা দলীয় অর্কেস্ট্রা যদি বাজানোর কথা বলেন, তাহলে কিন্তু ওরা ভালোই বাজাচ্ছে। আর একটা জিনিস আপনি যখন ওদেরকে প্রশ্ন করছিলেন, আমার একটা মনে হচ্ছিল, এই যে আপনি বলছিলেন যে ব্যাটসম্যানদেরই খেলা কিনা, আসলে দেখেন মজার ব্যাপার হচ্ছে ওয়ান ডে ম্যাচ বলেন, এটিতে একটা উইকেট না ফেলেও কিন্তু ম্যাচটা জেতা যায়। মানে আপনি মনে করুন একটা দলের 350 করতে দিলেন, একটা উইকেটও ফেলতে পারলেন না, আর আপনি 9টা উইকেট নিজে হারিয়ে 351 রান করলেন, আপনি জিতে গেলেন। কিন্তু টেস্ট ম্যাচে এটা হবে না। হ্যাঁ, এইটা হচ্ছে একটা মানে ইন্টারেস্টিং একটা দিক হচ্ছে মাপা ওভারের ক্রিকেটে। আচ্ছা, কিন্তু একই সঙ্গে তো আপনি যেমনটি বললেন তার উল্টোটাও তো হতে পারে, যে 100-150 রান করে হতো ম্যাচে জেতা যায়। সেই সাংঘাতিক খেলার ক্ষেত্রে তখন স্টার্কের মতো বোলিং করতে হবে, তখন ট্রেন্ট বোল্টের মতো বোলিং করতে হবে, সেরকম ভাবে জ্বলে উঠতে হবে। আমরা যেরকম বলছিলাম যে ক্রিকেট এখন অনেক পরিবর্তন এসেছে, ব্যাটসম্যানরা এখন অনেক বেশি ইম্প্রোভাইজড শট খেলে, বিশেষ করে ডিভিলিয়ার্স এই ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে, এবং তাকে অনেক গুড লেন্থের বলকেও সে খুবই খারাপ ভাবে বাউন্ডারিতে পাঠিয়ে দেয়। ডিভিলিয়ার্স এর ব্যাটিংটা আসলে এমনিতে কেমন বিনোদন দেয়? অসাধারণ বিনোদন দেয়। একটা পর্যায়ে যখন আমাদের তারুণ্য ছিল, তখন ভিভ রিচার্ডস এর ব্যাটসম্যানশিপকে আমরা ওইভাবে নিতাম, কারণ আমরা দেখতাম, আমরা অনেকে বলতামও যে মনে করুন লেগ স্টাম্পের দিকে একটা বল আসছে, তিনি আরো পিছিয়ে গেলেন, পিছিয়ে গিয়ে অফ স্টাম্পের দিকে বল আসলে যেই দূরত্ব হতো তিনি সেইটাকে পিটিয়ে 4-6 মারছেন। এইরকম ইম্প্রোভাইজেশন আজকাল অনেক কিছু এসে গেছে, এই যে রিভার্স সুইপ, এটা গুড ইম্প্রোভাইজেশন, স্লগ সুইপ। হ্যাঁ, তো এই সমস্ত খেলবার আগে সবার ক্ষেত্রে কিন্তু এটি হাস্যকর হবে, মানে অনেকটা কবিতা লেখার মতো। মুক্ত ছন্দে কবিতা তিনিই ভালো লিখবেন যিনি ছন্দগুলো সবসময় ভালো মতো রপ্ত করেন। আপনার ওই জিনিসটা চেষ্টা করেন বটে, এবং হাস্যকর হয়ে হেরেও যান। তো সেইগুলো করবার ক্ষেত্রে আপনার মনোবলের জমিনটা খুব শক্ত লাগবে, আপনার প্রথাসিদ্ধ মারগুলো আপনার মারতে জানতে হবে, তারপর আপনি এইটাও করতে পারবেন। আরেকটি কথা যোগ করতে চাই এই প্রসঙ্গে, ডিভিলিয়ার্স প্রসঙ্গে। তিনি আজকে একটু উইকেট নিয়েছেন এবং তাকে আজকে আমরা খুব আর্লি বোলিং করতে দেখেছি, 10-11 ওভারের মাথায় তিনি সম্ভবত আক্রমণে আসেন এবং উইকেট পান। ডিভিলিয়ার্সকে বোধহয় আপনি জানেন যে সে কিন্তু একজন অ্যাথলেটিকও খুব ভালো, সুইমার, একই সঙ্গে বাস্কেটবল, রাগবি। হ্যাঁ, মানে একজন ক্রিকেটারের এরকম নজির বোধহয় ক্রিকেট বিশ্বে এখন এই মুহূর্তে বেশি নেই। ভিভিয়ান রিচার্ডস ফুটবল খেলতেন, তবে এই বোথাম ফুটবল খেলতেন, কিন্তু এইরকম নজির একেবারে 4টা খেলায় পারদর্শী হওয়া এবং যে কোনো যোগ্যতা খুব ভালো, মানে টপে থাকাটা কিন্তু আসলে ডিফিকাল্ট। আচ্ছা, আমরা পরের ম্যাচ নিয়ে কিছুক্ষণ আগে কথা বলছিলাম, আয়ারল্যান্ড এবং জিম্বাবুয়ে, যে ম্যাচটি শুরু হচ্ছে হোবার্টে। সেই ম্যাচের একটু টসটি আমরা দেখে নিতে চাই সরাসরি স্টার স্পোর্টসের সৌজন্যে। Absolutely, Mike. We're excited to get out and play today and hopefully get our second win underway. It should be a great contest, and we're both looking forward to that. Looking forward to captaining. A lot on your plate today. There is a bit, but always a great opportunity and an honour to captain your country, so grab it with both hands. Good. Okay, I'm not sure who's got the coin actually, but Roshan will hand it over. Roshan Mahanama, the match referee. Heads is the call. It is a tail, so Zimbabwe won the toss. What are you going to do, Brendan? Bowl, Mike. Sorry, reasons for that? I mean, it looks a fairly decent deck. It does. It may be a little bit tacky underneath and with the overhead conditions.
maybe we can use that to our advantage. It might grease up a little bit later on the light, so that's our thinking. And you'll want your batsmen to be a bit more clinical today, no doubt. Yeah, too many starts and finding ways to get out. So that's been our main discussion the last sort of 5 days, and hopefully one of the top 4 can bat big and get us over the line. And your feelings of the World Cup so far, I mean, you've had opportunities. It must be a little bit frustrating for you. Yeah, very. I think 80% of the games during those matches we've been excellent, and then pretty poor in the other bits there. So that's cost us heavily. But new game, and very excited to push for a good win. Go well today. Will, what would you have done? Yeah, look, the conditions might suggest overhead they have a ball, but it's a very good pitch, and we expect to be that throughout. Seamus took a bit of a pounding against South Africa. Is that an area you've looked at? I think it's more down the back end. I think and it's happened quite a lot in the tournament, but it's something you got to try and be on top of, and something to damage limitations as much as anything. I think a few teams have gone up. আমরা টস দেখছিলাম জিম্বাবুয়ে এবং আয়ারল্যান্ড ম্যাচের। এই পর্যায়ে একটু আমরা নিউজের আপডেট জানতে চাই, সরাসরি চলে যাব নিউজ স্টুডিওতে সহকর্মী শাওন দত্তের কাছে। ফর্মে থাকবেন সবসময় আমার কাছে মিসবাহ হকে আমি এগিয়ে রাখি, যে কোনো সময় মানে দলের প্রয়োজনে কিন্তু মিসবাহ একাই লড়ে যায় এরকম। দেলোয়ার, যেহেতু এখনো মিসবাহ রয়েছে, তাছাড়া আফ্রিদির কথা আমরা জানি যে আফ্রিদির যে ব্যাকগ্রাউন্ড গুলো আছে ওগুলো চিন্তা করে আফ্রিদি জ্বলে উঠে তাহলে কিন্তু 300 না। আচ্ছা, আমরা আসলে একটু পাকিস্তানের ইনিংস নিয়ে কথা বলছি। পাকিস্তানের সবশেষ আপডেট বা খেলাটি একটু আরো একবার আমরা দেখব। পাকিস্তানের এই মুহূর্তে স্কোর আমরা দেখতে পাচ্ছি যে তারা ব্যাট করছে এখন 164 4 উইকেট 33 ওভার, মানে আরো 17 ওভার আছে খেলা বাকি, এবং ব্যাটিং পাওয়ার প্লেও হাতে আছে পাকিস্তানের, যার কারণে এখন পর্যন্ত একটা বড় সংগ্রহের আশা করতেই পারে দলটি। ব্যাট করছেন ওমর আকমলকে আমরা দেখতে পাচ্ছি মিসবাউল হকের সঙ্গে। 33 ওভারে খেলা শেষ, 34 ওভারে খেলা শুরু হচ্ছে এবং বল করতে আসছেন ইমরান তাহির। তিনি কিন্তু এখন পর্যন্ত বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় আছেন, অনেকগুলো উইকেট তিনি নিয়েছেন। আমরা একটু এই বলটি দেখব। আচ্ছা, আমরা জানিয়ে দিই যে কিছুক্ষণ পরেই কিন্তু শুরু হচ্ছে জিম্বাবুয়ে এবং আয়ারল্যান্ডের ম্যাচ, যেই ম্যাচে টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত জিম্বাবুয়ের। এই ম্যাচটি শুরুর আগে পুল বি তে পয়েন্ট টেবিলের কি অবস্থা এখন পর্যন্ত একটু দেখে নিই। পুল বিতে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল হচ্ছে ভারত, 4 ম্যাচে 8 পয়েন্ট নিয়ে তাদের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত। দক্ষিণ আফ্রিকা আছে তার পরের অবস্থানেই, 3 জয় 1 হার 6 পয়েন্ট, রান রেট প্লাস 1.950। পাকিস্তান উঠে এসেছে তারপরে 3 নম্বরে, ওয়েস্ট ইন্ডিজ আছে 4-এ, আয়ারল্যান্ড 5-এ, জিম্বাবুয়ে আছে 6 নম্বরে এবং সংযুক্ত আরব আমিরাত এই গ্রুপের একমাত্র দল যারা 4 ম্যাচ খেলে কোনো ম্যাচে জেতেনি। তবে পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ে আয়ারল্যান্ড ম্যাচটির পরে পয়েন্ট টেবিলে নিশ্চয়ই অনেক পরিবর্তন আসবে। ওয়ার্ল্ড কাপ কার্নিভালে আরো একটা বিরতির সময় হয়ে গেছে, আমাদের সঙ্গেই থাকুন, ফিরবো খুব তাড়াতাড়ি। দেখছেন ওয়ার্ল্ড কাপ কার্নিভাল, বিরতির পর স্বাগত জানাচ্ছি আরো একবার। কিছুক্ষণের মধ্যেই কিন্তু আইরিশরা ব্যাটিং এ নামবে জিম্বাবুয়ের বিপক্ষে। অন্যদিকে আরেকটি ম্যাচে চলছে পাকিস্তান দক্ষিণ আফ্রিকার লড়াই। তবে কালকেও রয়েছে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ পুলেতে। বাংলাদেশের জন্য ম্যাচগুলো গুরুত্বপূর্ণ, কারণ পয়েন্ট টেবিলের অনেক সমীকরণ আছে এখন। সকাল যে ম্যাচটি হবে ভোরে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক নিউজিল্যান্ড। নেপিয়ারে খেলা শুরু হবে কিন্তু ভোর 4টায়। এই ম্যাচের কিছু তথ্য এবং আপডেট আপনাদের জানাতে চাই। এই ম্যাচের সম্ভাব্য একাদশ কেমন হতে পারে নিউজিল্যান্ডের, সেটি সম্পর্কে একটু আমরা ধারণা দিতে চাই এবং দেখব যে নিউজিল্যান্ড দলে কিন্তু আছে, এই দলে তেমন পরিবর্তন নেই। মার্টিন গ্যাপটিল, ব্র্যান্ডন ম্যাককালাম, কেন উইলিয়ামসন, গ্রান্ট এলিয়ট, রস টেইলর, লুক ওয়াংকি, কোরি অ্যান্ডারসন, ড্যানিয়েল ভেটরি, অ্যাডাম মিলনার, ট্রেন্ট বোল্ট এবং টিম সাউদি। এই হচ্ছে নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ। তবে দলটির স্পটলাইট থাকছে কার উপর সেটি দেখে নিই। এই ম্যাচে আমরা স্পটলাইট রাখতে চাই রস টেইলরের উপর, কারণ এখনো কিন্তু এই ক্রিকেটার 4 ম্যাচে মাত্র 29 রান করেছেন। তার মানে তার সেরা ফর্ম কিন্তু বা সেরা ইনিংস কিন্তু এখনো বাকি, সেটি কে জানে। পুচকে আফগানিস্তানের বিপক্ষে হয়তো তিনি খেলবেন। স্ট্রাইক রেট 59.18 এবং তার সেরা এখন পর্যন্ত 14। তবে নিশ্চিতভাবেই তিনি এই পরিসংখ্যানকে ভুলিয়ে দিতে চাইবেন পরের ম্যাচে। অন্যদিকে আফগানিস্তানের সম্ভাব্য একাদশ একটু দেখে নেব নিউজিল্যান্ডের বিপক্ষে। জাভেদ আহমেদি আছেন, ওসমান গনি, নওরোজ মঙ্গল, আসগর স্তানিকজাই, সামিউল্লাহ শেনওয়ারি, দলটির সবচেয়ে এখন এই মুহূর্তে ফর্মে থাকা ক্রিকেটার মোহাম্মদ নবী, নজিবুল্লাহ জাফরান, আফসার জাজাই, দৌলত জাফরান, শাপুর জাফরান এবং হামিদ হাসান। দারুণ পেস অ্যাটাক আফগানিস্তানের সবচেয়ে বড় শক্তি যেটি। তবে এই দলটির স্পটলাইট কার উপর থাকছে সেটি একটু দেখে নিচ্ছে। এটি কিন্তু নিঃসন্দেহে সামিউল্লাহ শেনওয়ারি। 4 ম্যাচে 50-তে 193 রান করেছেন, তার সেরা কিন্তু 96, গড় 48.25, স্ট্রাইক রেট 59.93। এই ক্রিকেটারের উপর আসলে অনেক বেশি ভরসা করতে হবে আফগানিস্তানকে। এই ম্যাচকে আসলে ঠিক কি বলা যায়, যে অনেকটা ডেভিড গোলিয়াথের লড়াইয়ের মতো কিনা, আপনার কাছে শুনবো। হ্যাঁ, এই ম্যাচটাতে আসলে ওই যে
আপনি যেমনটা বললেন যে এই সমীকরণটার দিকে অনেকে তাকিয়ে থাকবে। একটু আগে যেমনটা বললেন, গতকাল অনেক পাকিস্তানি হয়তো প্রার্থনা করেছে ভারত জিতুক, জন্ম সঙ্গী এবং জন্ম শত্রুর জন্য প্রার্থনা হয় মাঝে মাঝে, এরকম হয়। তবে হ্যাঁ, এই ম্যাচটি আসলে ওদের জন্য যত না ইম্পর্টেন্ট, তাদের জয় পরাজয় অন্যের জন্য ইম্পর্টেন্ট বেশি। অনেকটা সেই তাল গাছের মধ্যে একটা ভ্রমর আছে, সেই ভ্রমরের প্রাণ যদি বধ করা যায় আরেক দিকে আরেকজনের প্রাণ বধ হবে, হ্যাঁ, এই ধরনের গল্পের মতো আর কি। আচ্ছা, নিউজিল্যান্ড আফগানিস্তান ম্যাচ, আলী, এই ম্যাচে আসলে কি আফগানিস্তানের খুব বেশি কোনো সুযোগ আছে নিজেদের প্রতিরোধ করার? আমার মনে হয় না এত বেশি সুযোগ থাকবে, কারণ একবারও কিন্তু নিউজিল্যান্ডের সাথে আফগানিস্তানের মুখোমুখি হয়নি। তারপর নিউজিল্যান্ড ওদের মাটিতে, এটা তো আরেকটা ব্যাপার, যে কোনো দলের সাথে এখন খেলাটা ওদের প্লাস পয়েন্ট। আর আফগানিস্তানকে এতটা আমি এগিয়ে রাখতে পারছি না। দেলোয়ার, আফগানিস্তানের সম্ভাবনা কেমন দেখছেন এই ম্যাচে? আসলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আফগানিস্তানের জয়টা ইম্পসিবল। তাছাড়া ক্রিকেট কিন্তু অনিশ্চয়তার খেলা, তারপরেও কিন্তু সিয়ামের বক্তব্য জানবো। আফগানিস্তান ভাইয়া, হ্যাঁ, নিউজিল্যান্ডকে এগিয়ে রাখতে হবে সার্টেনলি। আর হয়তো আফগানিস্তানের দু একজন প্লেয়ার হয়তো বল হাতে কেউ ভালো করতে পারে, ব্যাট হাতে ভালো করতে পারে। সামিউল্লাহ শেনওয়ার কিন্তু অনেক ভালো ফর্মে, পেস একটা ভালো, হয়তো বোলিং এ কোনো হয়তো বৈচিত্র্য বা ভালো কিছু দেখতে পারবো। আচ্ছা, আমরা একেবারে জি নিশ্চয়, যত অনিশ্চয়তা এক জায়গায় জড়ো হোক, তারপর নিউজিল্যান্ডকে মানে একেবারে দুশ্চিন্তায় ফেলার মতো অবস্থা তৈরি হবে আমার মনে হচ্ছে না। আচ্ছা, একটা বিষয় আপনার কাছে জানতে চাই একেবারে শেষ দিকে। আমরা নিউজিল্যান্ড কিন্তু গ্রুপ পর্বের এটি তাদের পঞ্চম ম্যাচ এবং তারা সবগুলো ম্যাচই খেলছে তাদের মাটিতে। এটি আসলে তাদের কোয়ার্টার ফাইনাল সেমিতে গিয়ে কোনো সমস্যা হতে পারে কিনা অস্ট্রেলিয়ায় গিয়ে যখন? এটি কিন্তু খুব একটা অস্বাভাবিক নয়, এই সংখ্যাটা একেবারেই উড়িয়ে দেওয়া যাবে না। কারণ একটা একেবারে নিজের আঙ্গিনা বলতে নিজের বাড়ির উঠোনে খেলার মতো যে অবস্থাটি, সেইটি সেমিফাইনালে ফাইনালে একটু অবস্থা তৈরি করবে, তখনই আসলে যোগ্যতার পরীক্ষাটা হবে আমার ভারতটা সব জায়গায় ভালো কিনা। আমরা একেবারে শেষ প্রান্তে। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে, আমাদের সঙ্গে ক্রিকেট ফ্যান হিসেবে যারা ছিলেন সিলেট থেকে আলী, দেলোয়ার এবং সিয়াম, এবং একই সঙ্গে আপনাকে অনেক ধন্যবাদ। তুমি একটা কথা বলি, শুধু আজকের অনুষ্ঠানটি আমরা করলাম কিন্তু একটা ঐতিহাসিক দিবসে, 7ই মার্চ, যেই দিবসে আমাদের স্বাধীনতা ঘোষিত হয়েছিল বঙ্গবন্ধুর কণ্ঠে, যেই দিবসটা আমাদের সংগ্রামের সূচনাটা ভয়ঙ্কর ভাবে হয়েছিল, সেই দিনে আমরা করলাম। একটা লাইনে যদি বলি যে বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার অ্যাসোসিয়েশনের সভাপতি যিনি আমাদের জুনায়েদ ফাইকার ভাই, উনি বলেছেন যে আমরা যদি ক্রিকেটে 1 নম্বর বিশ্বসেরা দল নাও হতে পারি, কিন্তু আমাদের সাপোর্টার তো 1 নম্বর সাপোর্টার তো হতে পারি। সেই জায়গাটি আমাদের কাছ থেকে আসলে কেউ নিতে পারবেন। অনেক ধন্যবাদ দর্শক, আমরা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। একটু শুধু জানাতে চাই আমাদের বিশ্বকাপ নিয়ে প্রতিদিনের সবচেয়ে আকর্ষণীয় যে আয়োজন বিশ্বকাপ কুইজ, আজকের কুইজটি কি সেটি জানিয়ে দিচ্ছেন সহকর্মী শাহরিন জেবিন। জানিয়ে দিচ্ছি আজকের বিশ্বকাপ কুইজ। বিশ্বকাপ ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরি কার? অপশন এ সচিন তেন্ডুলকার, অপশন বি মুশফিকুর রহিম। উত্তর পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন DQ স্পেস A অথবা B আর পাঠিয়ে দিন 3333 নাম্বারে। যে কোনো মোবাইল থেকে যত খুশি। উত্তর পাঠানোর শেষ সময় আজ রাত 12টা। তো ভিউয়ার্স, কুইজে অংশ নিন নিয়মিত আর জিতে নিন বেঙ্গল প্রোটিন প্লাসের সৌজন্যে নগদ 2000 টাকা প্রতিদিন, সাথে ড্যানিশের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। প্রতি মঙ্গলবার জিতে নিন 2 জনের বিমান টিকিট সহ কক্সবাজারের সাইমন বিচ রিসোর্টে 2 রাত থাকার সুযোগ, সাথে একটি সিম্ফনিক ট্যাব ও স্মার্টফোন। এখানেই শেষ না, বিশ্বকাপের পুরো আয়োজনে সর্বোচ্চ প্রশ্নের সঠিক উত্তর দিয়ে জিতে নিন মেগা পুরস্কার নগদ 1 লক্ষ টাকা। যমুনা ইলেকট্রনিক্সের সৌজন্যে একটি 32 ইঞ্চি LED টিভি, সাথে একটি সিম্ফনিক ট্যাব আর স্মার্টফোন তো থাকছেই। বিস্তারিত জানতে চোখ রাখুন যুগান্তরের পাতায় আর যমুনার পর্দায়। তো অংশ নিন কুইজ আর দেখতে থাকুন যমুনা টেলিভিশন, কারণ ক্রিকেটার এবং সমর্থকদের সব খবর জানাতে নানা আয়োজন থাকছে সারাদিনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।